মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক WBH টেস্ট পেপার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রটি সম্পূর্ণ সমাধান সহ আমি আলোচনা করতে চলেছি। প্রশ্নপত্রটি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ইন্টার স্কুলের প্রশ্নপত্র, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যমিক প্রশ্নপত্র। এখান থেকে দেখে নাও। প্রথমেই সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 20টি প্রশ্নের উত্তর করতে হবে, 20 মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 1 অ্যানালস পত্রিকার মূল উদ্দেশ্য ছিল উত্তর অপশান ঘ। 1 ঘ উত্তর হবে সামাজিক ইতিহাস চর্চা। 2 ভারতের চিপকো আন্দোলন ছিল উত্তর অপশান ঘ পরিবেশ আন্দোলন। 3 নম্বর প্রশ্ন বামাবোধিনী পত্রিকা প্রকাশিত হয় উত্তর অপশান গ 1863 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন ভারতের শিক্ষাক্ষেত্রে চুইয়ে পড়া নীতির প্রবর্তন করেন উত্তর অপশান খ মেকলে। 5 নম্বর প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক উত্তর অপশান ঘ কাদম্বিনী গাঙ্গুলি। 6 কোল বিদ্রোহের সূচনা হয়েছিল, দেখো উত্তর হবে অপশান গ 1831 থেকে। উত্তর হবে অপশান গ উত্তর অপশান গ 1831 থেকে 32 খ্রিস্টাব্দে। 7 নম্বর প্রশ্ন খুদকাটি কথার অর্থ উত্তর হবে অপশান খ যৌথ মালিকানা। 8 নম্বর প্রশ্ন মহারানীর ঘোষণাপত্র জারি হয়েছিল 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর। তাহলে অপশান ক 1 নভেম্বর বা 1 নভেম্বর। 9 নম্বর প্রশ্ন কংগ্রেস পূর্ব যুগে সমাজসমিতির যুগ বলেছেন উত্তর অপশান ক অনিল শীল। নেক্সট দেখে নেব আমরা 10 নম্বর প্রশ্ন ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয় উত্তর হবে অপশান গ 1876 খ্রিস্টাব্দে। 11 নম্বর প্রশ্ন বর্ণ পরিচয় প্রকাশিত হয়েছিল উত্তর অপশান গ 1855 খ্রিস্টাব্দে। 12 নম্বর প্রশ্ন অব্যক্ত গ্রন্থটির লেখক উত্তর অপশান ক জগদীশ চন্দ্র বসু। 13 নম্বর প্রশ্ন রামপা উপজাতির বিদ্রোহ সংঘটিত হয় উত্তর অপশান ঘ গোদাবরী উপত্যকায়। 14 নম্বর প্রশ্ন লালা লাজপত রায় প্রথম সভাপতি ছিলেন, দেখো উত্তর হবে অপশান গ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের। 15 নম্বর প্রশ্ন ভেট্টি কথার অর্থ হলো উত্তর অপশান ক বেগার শ্রমদান। 16 নম্বর প্রশ্ন নারী সত্যাগ্রহ সমিতির সম্পাদিকা ছিলেন উত্তর অপশান ক শান্তি দাস। 17 নম্বর প্রশ্ন মাহার সত্যাগ্রহ শুরু করেন উত্তর অপশান খ আম্বেদকর। 18 নম্বর প্রশ্ন প্রথম নমশূদ্র আন্দোলন শুরু হয় উত্তর হবে অপশান ক ফরিদপুরে। 19 নম্বর প্রশ্ন যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হয় উত্তর অপশান গ জুনাগড়। 20 নম্বর প্রশ্ন স্বাধীন ভারতে প্রথম ভাষাভিত্তিক রাজ্য ছিল উত্তর অপশান গ অন্ধ্রপ্রদেশ। 20 নম্বর প্রশ্ন স্বাধীন ভারতে প্রথম ভাষাভিত্তিক রাজ্য ছিল অপশান গ অন্ধ্রপ্রদেশ। বিভাগ খ থেকে দেখে নাও, এখানে যে কোনো 16টি প্রশ্নের উত্তর করতে হবে। এর জন্য দেখো প্রত্যেকটি উপবিভাগ থেকে একটি প্রশ্ন উত্তর করতে হবে। 16টি প্রশ্ন 16 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ রয়েছে। উপবিভাগ 2-এর 1, তাহলে দেখো 2-1 নতুন সামাজিক ইতিহাস চর্চার বিষয়বস্তু কারা উত্তর সাধারণ মানুষ। 2-1-2 বিদ্যুৎ সাহিনী সভাকে প্রতিষ্ঠা করেন কালীপ্রসন্ন সিংহ। 2-1-3 হিন্দু মেলার প্রথম সম্পাদক কে ছিলেন উত্তর গণেন্দ্রনাথ ঠাকুর। 2-1-4 খেদা সত্যাগ্রহ গান্ধীজির সহযোগী কারা ছিলেন খেদা সত্যাগ্রহে বল্লভভাই প্যাটেল ও ইন্দুলাল যাজ্ঞিক। উপবিভাগ 2-এর 2-2-1 সুলভ সমাচার পত্রিকা প্রকাশ করেন উত্তর কেশবচন্দ্র সেন, ঠিক। 2-2-2 ইজারাদার দেবী সিংহের অত্যাচারের বিরুদ্ধে রংপুর বিদ্রোহ হয়, ঠিক। 2-2-3 জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সম্পাদক ছিলেন সুভাষচন্দ্র মল্লিক, ভুল। 2-2-4 মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী, এটিও ভুল। নেক্সট আমরা দেখে নেব উপবিভাগ 2-এর 3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। দেখে নাও কথাকলি উত্তর হবে কেরল। হলকা শব্দের অর্থ এলাকা বা অঞ্চল। 2-3-3 আশুতোষ মুখোপাধ্যায়, উত্তর হবে কলকাতা বিশ্ববিদ্যালয়। 2-3-4 দেবদাসী প্রথা, উত্তর হবে মুথু লক্ষ্মী রেড্ডি। নেক্সট আমরা দেখতে পাচ্ছি প্রদত্ত ভারতবর্ষের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো। এখানে দেখো নীল বিদ্রোহ কেন্দ্র নদিয়া, ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা কেন্দ্র বোম্বাই, আইন অমান্য আন্দোলনের সূচনাস্থল ডান্ডি এবং দেশীয় রাজ্য হায়দ্রাবাদ। এগুলো চিহ্নিত করতে হবে তোমাদের দেখো রেখা মানচিত্রে। নেক্সট উপবিভাগ 2-এর 5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 2-1 বিবৃতি 19 শতকে মেয়েরা শিক্ষায় পিছিয়ে পড়েছিল, ব্যাখ্যা 3 অধিকাংশ মানুষ নারী শিক্ষার বিরোধী ছিল। 2-5-2 বিবৃতি 19 শতকে ভারতে একাধিক রাজনৈতিক প্রতিষ্ঠান তৈরি হয়, ব্যাখ্যা 1 ভারতীয় সংঘ শক্তির প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিল। এবার দেখব 2-5-3 নম্বর বিবৃতি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকালে কংগ্রেস কৃষকদের সমর্থন পায়নি, ব্যাখ্যা 1 কংগ্রেসের জোরদার জমিদার ঘেঁষা নীতির কারণে।
2-5-7 4 নম্বর বিবৃতি, গান্ধীজি হরিজন আন্দোলনে সামিল হন। ব্যাখ্যা 1, গান্ধীজি বর্ণবৈষম্য প্রথা দূর করতে চেয়েছিলেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে